ভারতীয় মজদুর সংঘের সোনালী ৭০ বছর শ্রমিক সম্পর্ক অভিযান ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এই অভিযান উপলক্ষে ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলার উদ্যোগে রবিবার বিকেল ৪টায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় উদয়পুর জামতলাস্থিত টাউন হলের প্রাঙ্গণ থেকে। এই বর্ণাঢ্য র্যালিতে ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব অংশ নেন। পরন্ত বিকেলের প্রায় ১,০০০ শ্রমিকদের নিয়ে এই বর্ণাঢ্য র্যালিটি উদয়পুর শহরের বিভিন্ন সড়কপথ পরিক্রমা করে পুনরায় জামতলা টাউন হলের সামনে এসে এক পথসভায় মিলিত হয়। এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক বলেন, ভারতীয় মজদুর সংঘ গোটা দেশের মধ্যে সর্ববৃহৎ একটি সংগঠন। কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রমিক সংগঠন যুক্ত রয়েছে এই সর্ববৃহৎ এই সংগঠনের সাথে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্য মুখ্যমন্ত্রী যখন এই রাজ্যকে বিভিন্ন দিক থেকে উন্নত করার জন্য কাজ করে চলেছে, তখন একটি শ্রেণীর মানুষ কিভাবে সরকারকে বদনাম করা যায় তার জন্য কাজ করে চলেছে। কিন্তু ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন শাখা সংগঠনগুলি কখনো রাজ্য বিধানসভা আবার কখনো লোকসভা নির্বাচন সর্বত্র সরকারকে বিভিন্ন দিক থেকে সাহায্য করে ক্ষমতায় আনার জন্য প্রচার অভিযান চালিয়েছে প্রতিটা সময়। কিন্তু বর্তমানে মঞ্চের নাম করে উদয়পুরে কর্মচারীদের মধ্যে বিভাজনের রাজনীতি করার জন্য একটি অংশের মানুষ প্রতিনিয়ত বিভ্রান্তিমূলক প্রচার অভিযান চালাচ্ছে উদয়পুরে। কিন্তু আজকের এই মিছিল থেকে রাজ্য নেতৃত্ব করা হুঁশিয়ারি দেন, আগামী দিনে সরকারকে যেন বদনাম করা না হয় এবং কর্মচারীদের জন্য যেভাবে সরকার কাজ করে চলেছে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এদিন মঞ্চ নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় মজদুর সংঘের জেলা থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা। এই দিনের এই পথসভাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। বলছি, কোটি কোটি টাকা রোজগার করেছেন ট্রান্সফারের নামে, অ্যাডহক প্রমোশনের নামে, নিজের স্ত্রীর চাকরি বাগিয়ে নিয়েছেন। ২ কোটি টাকা দিয়ে আগরতলা শহরে হয়েছেন, কলকাতায় 3টে ফ্ল্যাট করেছে। কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে চায়, আসুন, আমি ফেস দিয়ে বলবো, খালি টাকায় ঢোল আমরা পেটাই না। তাই বলে সাধু সাবধান, এখনো সময় আছে। ২০২৩ নির্বাচনে আমরা দেখেছি মুখোশগুলি বেরিয়েছিল, সেই মুখোশধারী লোকদের এখনো সুযোগ দেওয়া হবে না আগামী দিনে। তাই বলছি, আমরা যারা আজকের এই ৭০ বছর পূর্তি উপলক্ষে আমরা যারা জনসম্পর্ক করছি, অর্থাৎ শ্রমিক সম্পর্ক অভিযান, সেই সম্পর্কের মাধ্যমে আমরা সবাইকে এই সূচনা দিতে চাই, এই মেসেজটা দিতে চাই যে সমাজের সকল স্তরের শ্রমিকের জন্য আমরা কাজ করব।